এই যে সি কেটে গেছে, এর আগে কিছু একটা ছিল সেটা কেটে গেছে, এস কেটে গেছে। ভাই ওই যে ওভারফ্লো হিডেন আছে ওইটাই করে দিলে হবে বক্সে। উম, না, এখানে আপনার এটা ফিল বা ফিট কিছু একটা ঝামেলা আছে। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এই দেখেন ফিক্সড হয়ে আছে, দেখছেন? আর এটা ইমেজ কেন? 12 লেসন্স এটা ইমেজ, এগুলো ইমেজ তো তাহলে কাটবেই তো ভাই। আপনার আইকন আর টেক্সট হবে এখানে। আইকন আর টেক্সট, ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আইকন আর টেক্সট হবে। স্টার, ওই আইকন লাইক ওইটা। হ্যাঁ, আচ্ছা লাইক আইকন দেবেন, পাশে টেক্সট দেবেন। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, এই জন্য আপনার এটা কেটে গেছে। আর হচ্ছে আরো কিছু একটা ঝামেলা তো অবশ্যই আছে, তা নাহলে এইটুক তো কাটার কথা না। মাঝখানে কি গ্যাপ আছে? এই যে 170 পিক্সেলের গ্যাপ আছে, তো 170 পিক্সেলে যা পাওয়ার কথা না। যদি এটা কমায় দেন তাহলে হয়তো হতে পারে, তাও হবে না। আপনার এইখানে গ্যাপ দেবেন না ভাই, হ্যাঁ এখানে দেবেন স্পেস বিটুইন। এই যে এখানে সেন্টার না, এখানে দেখবেন স্পেস বিটুইন লেখা আছে, এই সেন্টারের এইখানে। এই সেন্টার এখানে ক্লিক করে স্পেস বিটুইন দিয়ে দেবেন। স্পেস বিটুইন হচ্ছে এর মাঝখানে দুইটা দুই সাইডে চলে যাবে, মাঝামাঝি সমান জায়গা নিয়ে নেবে। আপনার যদি তিনটা থাকতো, এর থেকে 2 নাম্বারটা, 2 নাম্বারটা থেকে 3 নাম্বারটা সেম ডিস্টেন্সে থাকতো। ঠিক আছে, আর যদি দরকার হয় এর আরেকটা ভ্যারিয়েন্ট বানায় নেবেন, ক্লিক করে এই পাশে আরেকটা ভ্যারিয়েন্ট বানায় নেবেন, যেটায় এই গ্যাপটা একটু কমায় দেবেন, ইমেজটা একটু ছোট করে দেবেন। ঠিক আছে, টেক্সট গুলা আমি যখন কোথাও দেখছিলাম তখন হলো ওই ফিক্স এসে হচ্ছে না। ঠিক ছিল বলে আর ভিউ পেজে দেখেনি, এখন ওই ভিউ পেজে দেখছে কেডি। ভিউ পেজে আপনার তো এইখানেও কাটা হয়ে গেছে ভাই, এই দেখেন আইকনই শো করছে না। 12 একটা আইকন আছে, 1 2 আছে, অনেকখানি কেটে গেছে। এইখানেও তাই, এই দেখেন এটা 1 দেখা যাচ্ছে একটু একটু, 15 কে এল আইছে কিছুটা। আচ্ছা তাহলে হলো ওইটা স্পেস বিটুইন দিলে ঠিক হয়ে যাবে। স্পেস বিটুইন দিলে ঠিক হবে না, আপনার এই জায়গায় আর একটা ভ্যারিয়েন্ট বানাতে হবে। মোটামুটি ঠিক করার জন্য আপনার যা যা করা লাগে তাই তাই করবেন। ও মানে ঠিক আছে, আর এটা কি কি সমস্যা তা তো বুঝতে পারছি না ভাই। আপনার এই জায়গায় ফিক্সড সমস্যা হতে পারে, ফিলে সমস্যা হতে পারে। তাহলে ভাই আরেকটা ভ্যারিয়েন্ট করে আপনার হলো ট্যাবের জন্য ইয়ে করবো। হ্যাঁ, আরেকটা ভ্যারিয়েন্ট করবেন, করে ওটা ট্যাব বানাবেন। তারপরে করে এগুলা ইমেজ হবে না, এগুলা টেক্সট আর আইকন হবে, কারণ এগুলো আপনার পরে সিএমএস এ যাবে এগুলা। ঠিক আছে, আপনার ডিজাইনে এগুলা হয়তো আলাদা আলাদা দেয়া আছে কি নেই জানি না, তবে প্রত্যেকটা কার্ডের জন্য এগুলো আলাদা আলাদা আসবে। কোনোটার জন্য 10 10 লেসন্স আসবে, কোনোটার জন্য 20 কে লাইকস আসবে। প্রত্যেকবার তো ইমেজ ডাউনলোড করে করে আপলোড করবেন না। কারণ টেক্সট দেয়া দেয়া আছে সবগুলোতে। হয়তো। আচ্ছা, তাও হতে পারে, ওই তো যাই হোক, আপনার এটা চেঞ্জ হবে, আইকন আর টেক্সট হবে, পরে এগুলো সিএমএস এ কানেক্ট হবে। আচ্ছা, এটা আলাদা ভ্যারিয়েন্ট করে নিন, বা যদি এই জায়গায় ফিক্স করতে পারেন তাহলে তো ভালো। তারপরে এই যে এইখানের এইটা, এই ফোনেও কিন্তু সেম প্রবলেম ভাই, হ্যাঁ। তারপর আপনার আরেকটা দেখলাম কোথায় যেন একটা স্পেসিং ইস্যু ছিল। শূন্য 90 না, ওটা মানে ট্যাবে দেখছিলাম নাকি। 768। এই যে ভাই, এই জায়গায় এত গ্যাপ কেন?
এটা তো মেলা গ্যাপ। ভাই ওই গ্যাপটা কোথায় পাচ্ছি একটু দেখেন না। ওই গ্যাপটা কই পাচ্ছে ভাই? এটা তো আমার তো কি দিলে হচ্ছে, আবির ভাই লিংক দিছে আমারে। ভাই আমারও কেউ কিছু ভুল আছে, আমি এগুলো ঠিক করবো, দেখি আপনি একটু দেখেন। আচ্ছা, বেশ তাকরিম ভুল ভাই আছে। দেখাবেন নাকি? হ্যালো তাকরিম ভাই আছেন? দিছি ভাই লিঙ্ক, এখন দেখেন কিরকম হয়েছে খাবার। ভাই এখন আপনাদের একটু একটু ভুল হবে, ওতে কিছু করার নেই, তবে কারেকশন গুলো তাড়াতাড়ি করতে হবে, বুঝলেন? তাহলে কিন্তু ঠিক হবে। আজকে প্রথম করেছি রেসপন্সিভ, পূর্বের ক্লাস ক্লাস দেখতে গিয়ে এখন আচ্ছা, তা ঠিক আছে, সমস্যা নেই। আপনাদের এই প্রজেক্টের লিঙ্ক টিঙ্ক না দিয়ে আপনারা একবার ওই যে যে জায়গায় ইনভাইট দিয়েছিলাম ফ্রেমার ইন্টার্ন, ওই নিয়েই প্রজেক্ট করতে পারেন আপনাদের, তাহলে লিঙ্ক টিঙ্ক দেওয়া লাগে না, ওইখানে ঢুকেই আমি চেক করতে পারি। তাহলে ভাই ওইখানে এলো কাজ করব আমি আমরা। এখানে প্রজেক্ট ক্রিয়েট করে দিতে পারি আপনাদের। দেন ওইখানে আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবেন আজকে। আচ্ছা, এটা 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 এটা, এই যে এইখানে, ঠিক আছে ভাই, এটা পাশাপাশি দুইটা হবে, হ্যাঁ? এখানে আপনার গ্রিড নেয় না? আচ্ছা, এখানে গ্রিড নেবেন, নিয়ে কলাম করে দেবেন 2, তাহলে এরকম দুইটা আসবে পাশাপাশি। ট্যাবলেটের দুইটা রাখতে হবে ভাই, তাই এই না? যে এই যে, হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানে তো করেছেন, এই যে দুইটা করেছেন, এরকম দুইটা হবে পাশাপাশি, ঠিক আছে? আচ্ছা, তা নাহলে স্যাপটা হয়ে যাচ্ছে না, এ তো আপনার আরো বড় হবে, মনে করেন প্লে করলে এই হচ্ছে আপনার সব থেকে ছোট ট্যাবলেট, এরপরে আপনার এ তো আরো বড় হবে, এই দেখেন এ কই যাবে তাহলে, ঠিক আছে? কিন্তু আপনি যদি উপরের এটা দেখেন, এ কই উপরের এটা, উপরের এটা শো হয়নি কেন? কি হলো ভাই? ওই একটা সেকশন মতো পাচ্ছে ভাই, ওটা ডিলিট করতে পারতিস না, কোন জায়গায় কি পাচ্ছে ভিউরেছে। গ্যাপ দোষ, ও বাবা, এই যে 1701 হাইট ফিক্সড করা কেন ভাই? এটাকে ফিট করবেন, যে 1701 হাইট ফিক্স হয়ে বসে আছে, এটারে ফিট করবেন। তারপরে যদি সমস্যার সমাধান হয় তো ভালো, যদি না হয়, আর এইগুলোর নাম দেন না কেন? স্ট্যাক 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 স্ট্যাক, এগুলো রাখা যাবে না ভাই, একদম প্রজেক্ট রিজেক্ট করা যাবে সাথে সাথে। কোনটার কি নাম দেবো এটা একটু কনফিউজ ভাই, টাইটেলটা আপনাদের আমি একটা ডেমো দিছিলাম না, ওইখানে লেখা আছে দেখবেন, তাইলে ইয়ে করতে হবে, মুখস্থ করতে হবে। শুধু নাম ওই না, আমরা তো ভাই শুধু আপনার বোঝার জন্য নিজেদের মতন হইলে নাম দিতে, এই জন্য ওরে বুঝতে পারি না, যে ওর ভিতরে রে এই ভুল। ভাই, ও হলে তো হয়েছিল, দাঁড়ান আপনাদের দেখাই আমি, কিসে যেন এই কাহিনীটা হয়েছিল। এই দেখেন, স্পেলিং অ্যান্ড গ্রামার, ডাবল চেক অল স্পেলিং অ্যান্ড গ্রামার থ্রু আউট দ্য টেমপ্লেট। আমার রিজেক্ট দেওয়ার পরে আমার এই কারণ কইছে, বুঝলেন? এখানে ভুল কি ছিল? ভুল এনে কোন একটা জায়গায় আমি কোন একটা সিঙ্গেল ওয়ার্ডের বানান ভুল করেছি, মানে পুরা টেমপ্লেটের মধ্যে একটা সিঙ্গেল ওয়ার্ডের বানান ভুল গেছে, এই জন্য এটা কি রিজেক্ট ফ্রেমার দিয়ে দিছে। এআই দিয়ে চেক করে ভাই এটা? ফ্রেমার কি দিয়ে চেক করে তা আমি জানি না ভাই, তবে
ধরা খাইছি, পরে ওটা কারেকশন দিয়ে এখন কিন্তু মানে আমার আবার পরে আরো আরো মেইল আইছে আমার, এই দেখেন পরে এই একটা, ঠিক আছে। তার মানে আমাদেরও আসবে, তারপর আবার ঠিক আছে। আসবে মানে এটা আপনার শুধু নাম দেয়া না, নাম বানান ঠিকঠাক রেখে নাম দেয়া, ঠিক আছে। তো একটা দেখালাম, আরো টেমপ্লেট আছে। আপনার যদি আমি যেটা আপনাকে ডেমো দিছিলাম, আচ্ছা এখানে আইসি যখন একবার আপনাদের প্রজেক্ট ক্রিয়েট করে দেবানি। এই দেখেন এখানে লেয়ার্সে গেলেই সব নাম পাবেন। এই যে হেডার হচ্ছে ন্যাভবারের, র্যাপার হচ্ছে হেডার, ন্যাভবার সেকশনের নাম হচ্ছে হেডার। এই যে হিরো সেকশন, একদম প্রথম সেকশনটা। এরপরে কন্টেনার, কন্টেন্ট, এই যে এটা হচ্ছে টাইটেল, টাইটেল র্যাপার, মানে টাইটেলটা পুরাটা নিয়ে। এর মধ্যে এই যে আপনার সাব হেডিং, সাব হেডিং হচ্ছে পিছনেরটা, মানে আমাদের এইখানে যেটা আছে মনে করেন আপনার ওই যে আইকনের সাথে অ্যাবাউট আস লেখা থাকে না, প্যারাগ্রাফ ইমেজ দিয়ে, আইকন দিয়ে আর প্যারাগ্রাফ টেক্সট দিয়ে, ওটা হচ্ছে আপনার সাব হেডিং। এটা কি বের করেছি আমি, ল্যাপটপ থেকে কান্নাকাটি শুরু করেছে। আচ্ছা, এই যে আপনার এই যে যে জিনিসটা আছে আপনার ইসে জিমপ্রোতেও এরকম সেম জিনিসই পাবেন। তো এইখানে এটা হচ্ছে এরকম স্টাইলে করা। তো এই জিনিসটার নাম হচ্ছে সাব হেডিং দিতে পারেন। সাব হেডিং, ওর মধ্যে আপনার টেক্সট থাকবে। এই যে টাইটেল অ্যান্ড বাটন, এই টাইটেল আছে আর বাটন আছে। এই হচ্ছে আপনার টাইটেল, এই হচ্ছে বাটন অ্যান্ড টেক্সট, এই টেক্সটটা আর এই বাটনটা। এই এই হচ্ছে কাস্টমার ব্যাপার, হচ্ছে আপনার এই যে তিনজন কাস্টমার, কাস্টমার কয়জন, এই যে স্যাটিসফাইড কাস্টমার, সেই জন্য নাম দেওয়া হচ্ছে কাস্টমার ব্যাপার। আপনার এই যে আবার অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশনের এই যে এক সাইডে আপনি পাবেন ইমেজ র্যাপার, এটা হচ্ছে ইমেজ র্যাপার। আর এটা হচ্ছে আপনার রাইট কন্টেন্ট, এনে আমি ভুল লিখেছি, যাই হোক ধরিনি, বেঁচে গেছি। এটা হবে হচ্ছে আপনার রাইট কন্টেন্ট টেক্সট র্যাপার দিতে পারেন আপনি, এটা টেক্সট র্যাপার। টাইটেলের মধ্যে টাইটেল র্যাপার, এই হচ্ছে আপনার লিস্ট, এই 1 2 3 4 লিস্ট, এই ছাড়া আর কিছু না, এরম নাম করে দেবেন দেখে দেখে, ঠিক আছে। এই তো। আচ্ছা, কার যেন প্রজেক্ট দেখতেছিলাম, তাকরিম ভাইয়ের প্রজেক্ট দেখতেছিলাম। আচ্ছা এই যে ভাই এখানে এত গ্যাপ কেন, 240 পিক্সেলের গ্যাপ, এত কেন ভাই? এখানে বড় জোর আপনার কত গ্যাপ আছে? ডেস্কটপেরটা দেওয়া ছিল এখানে। তো ডেস্কটপ তো সাইড বাই সাইড, তো আপনার কন্টেনারের পুরো জায়গাটা নেওয়ানোর জন্য 240 নিয়ে নিছে। এনে আপনার গ্যাপ কমায় দেবেন, এনে গ্যাপ কমায় বড় জোর 60 পিক্সেল রাখতে পারেন, ঠিক আছে। আবার এইখানে, এখানে আপনার আরেকটা কি হলো, তো ডেস্কটপে আপনার 10 পিক্সেলের গ্যাপ আছে মনে হয়। হ্যাঁ এই যে গ্যাপ আছে 10 পিক্সেলের, এটা রিমুভ করবেন। যে 10 পিক্সেল গ্যাপ আছে আপনার ডেস্কটপে, আপনার এই যে এটা ফিল হবে, এই ইমেজটারে ভিজিবল অফ করবেন। আর এই যে এটা মনে হয় রেসপন্সিভ করে পারেননি ভাই নাকি? ফোনটা এখনো করা হয়নি আচ্ছা শেষ আচ্ছা ভাই, আচ্ছা, ঠিক আছে। ট্যাবলেটে ছিলাম। ওকে, আচ্ছা এটা করবেন, স্পেসিং ঠিক করবেন। সেকশন প্যাডিং এ মনে হয় ভুল আছে, এই যে সেকশন প্যাডিং আপনার 120 ট্যাবলেটে আসলে হবে 100, আর ফোনে আসলে হবে হচ্ছে 80।
এই যে এর সেকশনের প্যাডিংও ঠিক নেই। এই যে ডানে বামে 30 পিক্সেল দেবেন না, যে এখানে 30 পিক্সেল দেবেন, এইটারও 30 পিক্সেল দেবেন, এইখানে এসে এটা 20 হবে। এটা 20 তো ঠিক আছে, এনে দেন নিকেন। ভাই এটারও বড়টারও কি 3D তে হবে না 40D তে হবে এটা? 30 ডানে বামে 30 পিক্সেল। মানে ডেস্কটপের? ডেস্কটপ আর ট্যাবলেট, ফোনে যে হবে ওটা 20 আর 20। ও মানে ডেস্কটপে আপনার 3D তে হবে। হুম হুম। আমরা তাহলে ডেস্কটপে 40 দিছি। 40 দিলি ভাই সমস্যা? হ্যাঁ, সমস্যা তো অবশ্যই। আপনার এই ন্যাভবারের সাথে মেলবে না তো, ন্যাভবার চলে যাবে বাইরে অথবা ভিতরে, আপনার এই বক্স চলে যাবে বাইরে অথবা ভিতরে, অ্যালাইনমেন্ট মেলবে না। আচ্ছা, এটা গেল। এই কার্ডেও ঝামেলা আছে, কার্ডে মনে হয় আপনি প্যাডিং দেননি বা ফিক্স হয়ে আছে কিছু। ইমেজের সাইজ কি ঠিক আছে ভাই? এই যে এটা ফিক্স হয়ে আছে, এটাও ফিক্স হয়ে আছে, এটাও ফিক্স হয়ে আছে, সব কেটে যাবে। অলরেডি গেছে কেটে। এই যে লাইক বেরোয় গেছে এই পাশ দিয়ে, টেক্সট বেরোয় গেছে এই পাশ দিয়ে, কার্ডও বেরোয় গেছে। এগুলো ঠিক করবেন ভাই। এই যে কার্ডের এখানে একটা প্যাডিং আছে, আর এগুলো কেটে যাবে যদি ফিল না দেন, তাহলে কেটে যাবে ফিল আর ফিট না করে দিলে। তারপরে ইমেজের উপরে মনে হয় একটা গ্যাপ আছে, ইমেজের টেক্সটের মাঝখানে। এগুলো একটু দেখে শুনে ঠিক করবেন ভাই। আচ্ছা, আমার লিঙ্ক শেয়ার করে দিয়ে এখনো কাজ করতেছে, দেওয়া অবস্থা। এ কি আবির ভাই, এ কি করেছেন? কোনটা ভাই? এ কি অবস্থা? ওই একটু ঘুরিয়ে দেখতে গেলাম ভাই, ওইগুলো কেটে যাচ্ছে দিয়ে সব ঘুরে গুটিয়ে। দেখতে গেলেন? তো ঘুরে দেখতে তো ঝামেলা হয়ে গেছে না? ভেরিয়েন্ট 2টা করতে গিয়ে 1 করেছি ভাই, এই জন্যই ঝামেলা। সমস্যা নেই। ভাই কার্ডের তে সব বেরিয়ে যাচ্ছে টেক্সট, এই জন্যই দেখতে গেলাম এখন ঢুকিয়ে, তো মনে করেন যে সে অন্যরকম হয়ে গেছে। ঠিক আছে, এখন 411 না? আচ্ছা, এর নাম দেবেন আইকন। আর এই এতগুলো কন্টেন্ট কেন? এই যে কন্টেন্টের মধ্যে কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে কন্টেন্ট কি একটা আছে না এখন? আপনার অবস্থা হয়ে যাবে তাই। তারপরে এই দেখেন, এটাও ইমেজ, তাহলে এটাও ইমেজ, এইটাও ইমেজ, এইটাও ইমেজ, আবার এইখানেও ইমেজ। এগুলো মেনে নেওয়া যাবে না ভাই, বুঝলেন? এগুলো হবে স্টার। গেল। ভাই স্টার আইকন বলে এলে করলে সমস্যা আছে নাই? আপনি স্টার টুক তো দেন, স্টার টুকুই দিচ্ছেন না, আবার আইকন কেন? এই যে এটারে ফিল দেবেন। এই দেখেন, এইখানে আপনার এই দুই সাইডে ছিল না, মনে হয় তো দুই সাইডে ছিল।
হ্যাঁ, স্পেস বিটুইন ছিল। এই দুইটা আপনার স্পেস বিটুইন দিলে তো নেবে না, ও তো জায়গাতেই নড়বে না। এটা আপনার করতে হবে ফিট, এটা আপনার করতে হবে ফিট। এবার দেন আপনি স্পেস বিটুইন, এবার দেন চলে গেছে দুইটা দুই সাইডে। ওই ছিল ভাই, সেই ঘুরতিকে 2 ঘুরতিকে 1 ঘুরে গেছে। টু এই জন্যই ঘুরতেছে, ওয়ান ঘটে গেছে, তাহলে টু এখনো ঘোটা আছে, ওটা আপনি ঠিক করে নেন। আচ্ছা, কম্পোনেন্টের নাম দেবেন 1 2 3 4 কেন? এটা কি সেকশন? কোর্স সেকশন, ওদের নাম COURSE কোর্স কার্ড 01। আচ্ছা, শ্যাডো, এই যে শ্যাডো এর নিচে কালো হয়ে রয়ে রয়েছে না, এই শ্যাডোটা ঠিক করতে হবে। তো কপি করে নিয়েছেন বলে চলে আইছে, ওটা ঠিক করতে হবে। আচ্ছা, হয়ে গেল। ভাই শ্যাডো একটা দিয়ে দেখান দিনি, শ্যাডোর কি সমস্যা? দেখাবো ভাই, দেখাবো দেখাবো দেখাবো। আপনার তো ক্লাসই এখনো শুরু হয়নি, সবুর করেন। আপনার এগুলো বাইরে কেন এর? এই যে টেক্সটের হ্যাঁ বাইরে ভাই, কেন? ওইটাই বলতেছি। ওই সব বাইরে চলে যাচ্ছে। বাইরে চলে যাচ্ছে। তা আমি তো এডিট করলাম এই কার্ড, আপনার এই কার্ড বাইরে চলে গেলে হবে? তাহলে তো এডিট করতে হবে এই কার্ড, এই কার্ডেরও তো একই অবস্থা। ও করেছি ভাই, তা ও কাজ হচ্ছে না তো। 411 না? আমি তাহলে কি ল্যাপটপের সমস্যা নাই, কাজ হচ্ছে না? না না ভাই, ল্যাপটপের সমস্যা ভাই। আপনারা এই যে এখানে যে প্যাডিংটা দিলেন ভাই, দেখেন এই প্যাডিংটার, ও আচ্ছা এটা বাটন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, বাটন এনে ইউজ করার একটা ঝামেলা আছে, ওটা আমি পরে দেখাবানি, লিঙ্ক লিঙ্ক শেখানোর সময় তখন ওটা দেখবেন। আচ্ছা, আপাতত এরম থাক, দেখি কি অবস্থা হয়। আপনার এটা বাইরে যাচ্ছে কেন? কারণ আপনার এই গ্রিডের সাইজ মনে হয় বড় নিছেন। এই যে গ্রিড এই পর্যন্ত পাচ্ছে কেন? এর মধ্যে কি প্যাডিং আছে ভাই? এর মধ্যেও প্যাডিং? আপনার এই ডানে বামে তাহলে কত পাইছে বুঝতে, এনতে পাইছে 60 পিক্সেল, এনতে পাইছে 60 পিক্সেল। 60 পিক্সেল সাইজই হচ্ছে 788, 700 পিক্সেলে আপনি কাজ করছেন। এর বাইরে পাঠাইছেন কিভাবে? এর কন্টেন্ট আছে? এই তো, এই যে ফিক্স দেয়া আছে। এত কন্টেন্ট নিলে তো এই হবে ভাই। নেন, ঠিক হয়ে গেছে। ভাই এই একটা জিনিস মনে করেন আমি করতেছি একরকম, হুম, শেষ করে বাইরেতে ভেতরে এসে দেখি সেম জিনিস আবার একই রকম। এই কাহিনী আমি বুঝলাম না ভাই। এই আপনি ফিক্সটা মনে হয় করতেছেন ফিল করেছি দাঁড়ান 3 বার দাঁড়ান, ভাই। আমি না বুঝিনি, আপনি এক করতেছেন একরকম, ভিতরে তো বাইরে এসে দেখতেছেন আরেক রকম। হ্যাঁ, আচ্ছা, প্রথমত এতগুলো কন্টেন্ট রাখা যাবে না, ঠিক আছে? হয় এগুলোর আলাদা নাম হবে, না হয় দরকারি কিছু হবে। আমি যদি এটা ডিলেটও করে দিই, দেন দি কি হয়? এটা গেল, তার মানে কি হয়েছে? তার মানে আপনি এই যে একটা প্যাডিং দিয়েছেন 24 পিক্সেল, এর কাজ কি? এর তো কিছু নেই। তাহলে নিচেরটা ফিক্স হয়ে আছে, যে কোনো একটা নিচেরটা দিয়ে রিমুভ করে দিলাম, এ কিছুই হয়নি। তার মানে ওটা অহেতুক ছিল। স্ট্যাক, এটাও রিমুভ করে দিই, কিছুই হয়নি। এটাও মানে রিমুভ, এক জিনিস 2-3 বার হয়ে গেছে। এই যে, তিনটা রিমুভ করেছি, তাও এখনো কিছু চেঞ্জ হয়নি। হ্যাঁ, এনেও কিছু চেঞ্জ হয়নি, ঠিক আছে? এটা রিমুভ করে দিলে আপনার এটা যাবে না ব্যাঙ্গে, দেখেছেন?
ওই একটা হচ্ছে কাজের জিনিস, ওর উপরে আপনি তিনটে কন্টেন্ট, তিনটে স্ট্যাক নিয়েছেন ভাও। তো এই গেল, এই জায়গায় এই ব্যাটার মাথা কেটে গেছে। তারপরে বর্ডার রেডিয়াস নেই, আপনি মনে হয় ইমেজ চেঞ্জ করেছেন, এই জন্য বর্ডার রেডিয়াস দেওয়া হয়নি পরের বার। হ্যাঁ, কালকে চেঞ্জ করতে বলছিলেন। বর্ডার রেডিয়াস দেবেন, ডিজাইনে কত আছে দেখে দেবেন। আচ্ছা, এই জায়গায় আরো 30, এই যে ভাই এই জায়গায় আপনি যে 30 পিক্সেল দিয়েছেন, এরপরে এনেও 30 পিক্সেল দিলেন, তাহলে কত হলো? পাশ দিয়ে পারো 60 পিক্সেল। এটা 30 পিক্সেল 30 পিক্সেল গুলো রিমুভ করবেন, এটারে করবেন স্টার্ট অ্যালাইন করে দেবেন। তো ইমেজ র্যাপার নেননি, এই যে ইমেজ র্যাপার না এর সমস্যা কি, আপনার 768 পিক্সেলের ট্যাবলেটের জায়গায় যদি কেউ ইউজ করে 1000 পিক্সেলের ট্যাবলেট, ও তো দেখবেন ইমেজ কোথায়। ইমেজ র্যাপার নেবেন, ইমেজ র্যাপার নেবেন, এই দুইটাকে একটা স্ট্যাকে নেবেন, স্ট্যাকে নিয়ে এই ইমেজটারে এবার অ্যাবসলিউট করে আপনি বাইর করে দেবেন। এটার ইমেজ সাইজিং ঠিক হয়নি। হ্যাঁ ভাই, সাইজটা একটু দেখেন, মানে হাইট কমালে ওয়াইডও আপনার অটোমেটিক কমে যাচ্ছে। দেখেন যে ভাই এটা ভাল লাগতেছে না এরম ভাল লাগতেছে। না আপনি এই সাইজ, এই তো আমার ভাই ওই ফিল্ডটা তখন উঠে ফিক্সড হয়ে যাচ্ছে, ফিল্ডটা ফিক্স হবে ওই তো, মনে আপনি করেন সাইজ ছোট হয়ে যাচ্ছে। লক করে যদি টানাটানি করেন তাহলে তো ফিক্স হবেই। এই যে এটা যদি আমি এবার টানাটানি করি, ওই যে ফিক্স হয়ে গেছে, দেখেছেন? মানে ওইটা সেট করার আপনার পরে এই লক তালা করবেন। খুলতে হবে, তালা খুলে এটারে হ্যাঁ, ফিল করে দিতে হবে, দিয়ে এবার আপনি এটা টানাটানি করেন। তাইলে আবার ইমেজ কেটে যাবে না? ঠিক আছে না কেমন তাই কর, আপনি ভাল লাগতেছে দেখতে। না ওরম করলে তো আবার মনে করেন মাথা কেটে যাচ্ছে তখন। কই কেটে যাচ্ছে? ওই যে বড় ইমেজ হিরো সেকশনের, ওইটা যখন আমি কমাতে গেছি, ওর মনে করেন মাথা কেটে যায়। এখন লক তো মাথা করলে আবার কাটা ওই পর্যন্ত ফিক্সড হয়ে আপনি যায়। রাখবেন কেন? আপনার আরো যদি কমানো লাগে আপনি কমায় দেন, এই যে এবার আপনি লক করে দেন। মাথা কাটি যায়? কাটিনি তো। আরেকটা জিনিস হতে পারে ভাই, হয়তো আপনার ফ্রেমার পছন্দ করে না, যে কারণে আপনি হাইট কমালেই মাথা কেটে দেয় আপনার ইমেজের, এটা হতে পারে। আবার মাথা বাদ গলা কাটিয়ে দিতে হয়, গলা পর্যন্ত কোনো মাথা থাকার দরকার নেই। ভাই এগুলো ঠিক করবেন, ঠিক আছে? আহ, নাও, তাহলে এই পর্যন্ত এগুলো কারেকশন করবেন। আর কেউ বাকি আছেন ভাই? আর কে? আবির ভাইয়ের একটু কাজ কাম ভালো হচ্ছে, বাকি সব ফাঁকিবাজ। মেহেদি ভাইয়ের রিপোর্ট দিতে হবে। ভাই পর্যাপ্ত কাজ করা আছে, প্রথম প্রথম তো একটু ভুল হবে। ওরা তো কাজ করতেছেন, এগুলো যে ভাই কেটে মেটে যাচ্ছে, এগুলো আপনারা দেখতেছেন না? এই দেখেন ভাই ড্রাগনও সময়ের দিচ্ছি, কম দিনেই তো হচ্ছে না। এবার থেকে এলে ভালো করে দেখবো। ভালো করে দেখবেন। আপনাদের এই যে এগুলো ফিক্স করে দিদি, ফিক্স করে এন, এগুলো ফিক্স হয়ে পড়ে আছে কোন একটা, এই যে ফিক্স হয়ে পড়ে আছে দেখেন, এগুলো ফিট করে দিতে কইছি না, কি পরিমাণ কন্টেন্ট, এগুলো ঠিক করবেন ভাই। আচ্ছা, এটা কোন ওয়ার্ক স্পেস? ফ্রেমার ডেভস, না, এটা কোনটা? ও আচ্ছা, এই আইডি, এই আইডি দরকার নেই আমার। আচ্ছা, ঠিক আছে। গেল। আর আপনারা এখন এনে কাজ করবেন, নিজেকে প্রজেক্টে আর কাজ করবেন না, লিঙ্ক শেয়ার করা করে ঝামেলা, এনে কাজ করবেন। আচ্ছা, এবার প্রজেক্ট ওপেন করে দিই, করে ফেলেন। এটা একখান একখান করে ওপেন করতে হয়। আচ্ছা, এটা হচ্ছে আর কে আবির,
আবির ABIR না ভাই? আচ্ছা, আমি মিটে লিংক দিচ্ছি, এটা আপনারা কোথাও একটা সেভ করে রাখেন, এই লিংকে ঢুকে পড়বেন। যদি এডিট অ্যাক্সেস না থাকে রিকোয়েস্ট দেবেন, আমি অ্যাকসেপ্ট করে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে আবির ভাই গেল, ডুপ্লিকেট। এটা হচ্ছে এমনি আবির ভাই। এটা এটা হচ্ছে শুধু আবির ভাই, দ্বিতীয়টা। এই যে নাও, দুই আবির এক প্রজেক্টে ঢুকে পড়েছে। একজন আরেকজনের এটা আবার রিমুভ করাকরি করেন ভাই, বুঝলেন? আচ্ছা, এবার আব্দুর রহিম ভাই আছেন। আশিক ভাই, আপনারও একটা প্রজেক্ট ওপেন করে দেবো নাকি? হ্যাঁ দিস। সরি আর ভাই, আমার এই ভুলে সবগুলার গেছি। অ্যাক্সেস নিয়ে নিবানি, তাহলে সবার কাজ বাজ দেখতে পারবো না, সমস্যা হবে হ্যাঁ না। হ্যাঁ, আর TAKRIM, ঠিক আছে ভাই। এই নেন ভাই, এটা আপনার। আচ্ছা, এবার আজকের কাজ শুরু করি। ও বাবা, এই এ তো দেখানো যাবে না ভাই। আজকে কি করব ভাই? ভাই আপনারা রেসপন্সিভ করবেন, ঠিক আছে? রেসপন্সিভটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, হচ্ছে রেসপন্সিভ। রেসপন্সিভ ঠিক না হওয়া পর্যন্ত আগানো যাবে না। তাহলে এটা নতুন একটা দেন, ডিজাইন আমরা করি, ডিজাইন আপনি সঠিক। যেটা আছে ওটা শেষ করেন, তারপরে না নতুন ডিজাইন। ডিজাইনারে মেলা টাকা দিতে হয় ভাই, ডিজাইন আনতে গেলে জানেন আমারে ভাই দেবে না মায়ের। তোর ডিজাইন দিয়ে কি হবে? এই মারবে না আমার ধরে। আচ্ছা, এইখানে কি ভাই লিঙ্ক আবার নতুন করে অ্যাসেট ট্যাসেট ক্রিয়েট করে এইখানে কাজ করবো? আপনারা একটা কাজ করেন, আপনারা তো ওই জায়গায় জিমের অ্যাসেটে কাজ করছিলেন, আপনাদের নতুন ডিজাইনেরও কাজ করে দিই, দাঁড়ান। এই দেন, আব্দুর রহিম ভাইয়ের ইচ্ছা পূরণ করে দিচ্ছি। ফিগমা এর অ্যাসেট আছে কিনা আমি জানি না, মানে স্টাইল গাইড আছে কিনা আমি জানি না। স্টাইল গাইড তো আমরা বানাইনি, দেখতে হবে। ফ্রেমার এডুএক্স, এটা যদি নাইট বের করা হয় তাহলে স্টাইল গাইড আছে। এই তো স্টাইল গাইড আছে তো। ঠিক আছে, দুই তিন চার। আচ্ছা, এই দেখেন, এই ভিডিও সেকশন আপনারা এখন পারবেন না, কারণ এটা হচ্ছে ক্লিক করলে ভিডিও প্লে হবে, ওটা আমি পরে দেখাবো। টিকার
এটা নেন, এটার স্টাইল গাইডে মনে হয় আছে। এই যে নিউট্রাল 4 স্টাইল গাইড মাইড সবই আছে। এটা নেন, নিয়ে এটা দিয়ে একটা নতুন অ্যাসেট বানায় ওই প্রজেক্টটা শুরু করেন। হোম 1 দিয়ে শুরু করবেন, পুরো রেসপন্সিভ কম্পোনেন্ট সব ক্লিয়ারলি বানাবেন। ঠিক আছে ভাই, বুঝতে পারিছেন আপনারা? আচ্ছা, আর হচ্ছে কিছু কম্পোনেন্ট আপনারা মানে কিছু জিনিস আপনারা ওই পাশে বানাইছেন, যদি ওখান থেকে কিছু কপি করে আনা যায় যেগুলো ভালো সেগুলো নিয়ে আসতে পারেন আপনাকে সময় বাঁচানোর জন্য। আপনি ডুপ্লিকেট করে নেবেন, ডুপ্লিকেট করে নিলে যখন এর উপরে ক্লিক করবেন না, এখানে আপনার H1 এর একটা ট্যাগ মতন শো করবে। এর মনে হয় বানানো আছে, ল্যাপটপটা স্লো হয়ে গেছে। নর্মালি স্টাইল গাইড এখন আর দেয় না, বুঝলেন? স্টাইল গাইড আমাদের বানায় নিতে হয়। দেখেন, মনে করেন এর উপরে আমি ক্লিক করি, ক্লিক করলে এই যে H2 লেখা আসছে, এর উপরে আমি ক্লিক করলে এখানে সব পাবো। এই যে H1 ইটালিক, H2 ইটালিক, এই হচ্ছে আপনার H2 ইটালিক, আর এই হচ্ছে H1। ঠিক আছে, এখানে সব ফন্ট দেওয়া আছে, কি কি লাগবে ঢুকবেন, ঢুকে দেখে নেবেন, দেখে অ্যাসেট বানায় ফেলাবেন। তারপরে কালারের উপরে ক্লিক করলেও পেয়ে যাবেন। এই যে কালার, এর একটু কালারের অ্যাসেটের ঝামেলা আছে আপনার, ওইটাতে আপনি ঠিকঠাক পাবেন না। এভাবে অ্যাসেট বানায় নেবেন। আর যে সেকশনে আপনার ঝামেলা নেই, মনে হয় যে এই সেকশনটা ঠিক আছে, ওই সেকশনটা আপনি এই নতুন প্রজেক্টে আনেন, সমস্যা নেই। তবে ভুলভাল আনেন না, ধরে ফেলাবানি কিন্তু, ঠিক আছে? আচ্ছা, ভাই তাহলে আনার দরকার না, আমরা নতুন করে করি ওই এতে। ওটা আপনার উপর ডিপেন্ড করে। কারণ ভাই এমনি আপনারা তো এমনি ক্লিক করে প্লাগ এমনি কপি করবেন, তাই না? এই জন্য আমি বললাম যে সময় বাঁচানোর জন্য আপনারা যদি চান না আনেন না, সমস্যা নেই। আমি যদি ধরতে না পারি আপনি কপি করেছেন, তাহলে আর সমস্যা কি? আচ্ছা, আজকে আমরা হোভার করি, হ্যাঁ? হোভারে বেশি টাইম লাগবে না, সোজা জিনিস। হোভারের সাথে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, তাহলে পাশে আচ্ছা ভাই, রেসপন্সিভও ওই যে প্র্যাকটিস করতে পারবেন। হোভার ভাই, রেসপন্সিভের যে টেক্সটের রেসপন্সিভ, তারপর হচ্ছে ওই যে ও মানে ভাই, ব্রেক পয়েন্ট গুলো ওইটা ভাই, হ্যাঁ আগে লাগবে। হ্যাঁ, ওইটা আগে দিলে হ্যাঁ তাহলে ভাই, হচ্ছে ওইটা ওরা লাগবে ওইভাবে ভাই, ধর হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ দ্রুত করতে পারবে। হ্যাঁ ভাই, নাইলে আমি ভুলে একবার গেছিলাম, শিখে হ্যাঁ আবার নতুন করে শেখা লাগবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমার এই জায়গায় তাহলে আবার নতুন করে রেসপন্সিভ করা লাগবে না, দরকার নেই। এই জায়গা দিয়ে একটা কাজ করি। রহিম ভাই, কার্ডটা নেওয়া যায়, এটা নেই। আচ্ছা, দেখেন এইখানে বিষয়টা হচ্ছে ডেস্কটপে একটু প্যাডিং বেশি আছে নাকি? আচ্ছা, যাক। এখানে আপনার ডেস্কটপে এর সাইজ হচ্ছে 80, ট্যাবলেটের সাইজ 80, আবার ফোনের সাইজ 80। ফোনে দেখেন, ফোনে একটা ওয়ার্ড আইছে, এই একটা। যদি আমি এটা প্লে করি, মনে করেন এটাই আপনার ফোন, যে ফোনের সাইজ কিন্তু আরো ছোট হয়, এরকম হবে হয়তো আপনার ফোন 700 পিক্সেল মতন বড়, সমস্যা নেই। কিন্তু আপনার ফোনের অর্ধেকই হচ্ছে শুধুমাত্র একটা টেক্সট। এটার আপনার প্রথমত এটা পড়া তো ঠিক না, আপনি স্টাডি ফ্রম হোম উইথ আওয়ার এক্সপার্টস পড়তেও সহজ হবে না এটা। তাহলে এটারে ঠিক করার জন্য এর ফন্ট সাইজটা কমায় দিতে হবে। ফন্ট সাইজটা কমাবো কিভাবে? আপনি তো অ্যাসেট থেকে অ্যাসাইন করতেছেন,
ফন্ট সাইজটা কমাবো হচ্ছে, এটাও রেসপন্সিভেরই একটা পার্ট। এটা হচ্ছে এইখানে যাব, এইখানে যে আপনার এই যে অ্যাড ব্রেক পয়েন্টস, ক্লিক করলাম অ্যাড ব্রেক পয়েন্টসে, এই একটা আসছে এম, এই একটা আসছে এস। এবার এইখানে দেখেন মিনিমাম উইথ আছে। মিনিমাম উইথ হচ্ছে এইখানে আপনার কোন উইথ পর্যন্ত, মানে কোন স্ক্রিন সাইজ পর্যন্ত আপনার এই ফন্ট সাইজটা পাবে, এই এল পাবে কোন কোন স্ক্রিন পর্যন্ত। তো 1600 পর্যন্ত আপনার 80 পাবে। এই যে এই হচ্ছে 1600, যেই 1599-তে আসবে তখন আপনার 64 হয়ে যাবে। এই যে এটা ছোট হয়ে অলরেডি 64 হয়ে গেছে। 768 পর্যন্ত, যেই 767-তে যাবে, এই দেখেন এখন আবার 3 লাইনে চলে আসছে। এই যে দেখেন 767-তে এটা হয়ে গেছে এস। তো লার্জ, মিডিয়াম আর স্মল এন হয়ে গেছে এটা 51। এই জায়গায় আমরা একটু এটারে ঠিক করব। সেটা কি, সেটা করবো হচ্ছে, মনে করেন আপনার এর H2 সাইজ কত এটা আগে দেখতে হবে আমার। H2 সাইজ হচ্ছে 56। তো যদি আমি এইখানে H2 56 হয়, এইখানে 56, তো এমন একটা রেশিও দেব যেটা আপনার এইখানে দেখতে ভালো লাগবে, যে এর সাইজের সাথে যাচ্ছে, স্ক্রিন সাইজের সাথে দেখতে ভালো লাগতেছে। আবার এইখানেও এর সাথে একটা মাপ মতন আছে যে আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যায়। কারণ 80 এরপরে আছে এই জায়গায় কত, 56 মনে হয় না, 64 দেখলাম, 64। 80-র পরে 64 ঠিক আছে, মানা যায়। 64-র পরে 51, 51টা একটু বেশি ছোট হয়ে যায়। যদি 54 পর্যন্ত যাওয়া যায় তাহলে 54 নেব, দেখি কেমন লাগে। 52 থাক। ইভেন নাম্বার ইউজ করবো ভাই, হ্যাঁ, এই জায়গায় জোড় সংখ্যা মতন ইউজ করবো, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। এটা গেল। এবার আপনার এটার ফন্ট সাইজ তো ঠিক করে দিলেন। এই যে এবার তো স্মল স্ক্রিনে পাবে হচ্ছে আপনার 36, 36 না 52, এটা পাবে হচ্ছে আপনার 64, 64, আর এটা পাবে 80। কিন্তু এর প্রবলেমটা হচ্ছে কোথায়, মনে করেন এই H2টাও আমার সেম করতে এনে এসে ভালো হয়ে যাচ্ছে, অথবা এটা দেখলে বুঝবেন এই যে এটাও H2 এই জায়গায় বড় হয়ে গেছে। তো আপনি যদি এটা কোন সেকশন, এটা হচ্ছে এই সেকশন, এই সেকশনে যাব, যে আবার এবার H2-তে ব্রেক পয়েন্ট বসাবো। এই একবার H1-এ যে বসাইছি ব্রেক পয়েন্ট, এটা পুরো টেমপ্লেটে যত জায়গায় আমি H1 ট্যাগটা ইউজ করব, এই স্টাইলটা ইউজ করবো H1-এর সব জায়গায় এই সেম ব্রেক পয়েন্টই কিন্তু পাবে। আমার এই H2 ঠিক করলাম বলে যে আমার উপরে যা ঠিক করতে হবে তা কিন্তু না, এটা অ্যাসেটে পাচ্ছে। আর দেখেন এটা লার্জ হচ্ছে 56, মিডিয়াম হচ্ছে 45, আর স্মল হচ্ছে 36। এক মিনিট, আমার একটা কল আসছে। ভাই আমি একটু 5 মিনিট আসতেছি, আপনারা থাকেন। যে এরপরে যে H3টা আছে, এই দেখেন H3 আছে 24, এখন হতে পারতো H3 আপনার 36 বা 23 আছে। সেই ক্ষেত্রে আপনার যদি H2 আর H3-র হাইট সেম হয়ে যায়, তাহলে ওখানে আবার আরেকটা সমস্যা, H3 সবসময় H2 এর কম হবে। হ্যাঁ, H3 আপনার 32 থেকে মনে হয় সচরাচর। H3 এই যে 24-এ এখন আছে, ডিজাইনে মনে হয় 24 আছে নাকি আমি জানি না, এটা আপনারাই বানাইছেন স্টাইল, এতে যেই বানাইছেন অ্যাসেট সে হচ্ছে নাম দেননি, কিভাবে হ্যাঁ 24 আছে। বেশ বেশ।
না, ওটা 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 দেখা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, ওটা খুবই সোজা জিনিস। আপনার যদি দুইটা কালার, এই মনে করেন এক্সপার্টের কালার আলাদা, আপনি এর আলাদা কালার সিলেক্ট করে দেন। ওই দেন, হয়ে গেছে। দেখবেন এই এই ছাড়া আর কিছু না। ওই এক্সপার্ট সব জায়গায় চেঞ্জ হয়। বুঝতে পেরেছেন ভাই? না, এক মিনিট ভাই। ভাই এবার বলেন কি বলতেছিলেন আপনার? সরি ভাই, আমার না না, আপনি এইখান থেকে কালার সিলেক্ট করে দেবেন ভাই। এই যে এখান থেকে কালার সিলেক্ট করে দেবেন। এই অ্যাসেটের কালার আপনি ইউজই করবেন না। ও বাবা, ভয়ানক জিনিস। অ্যাসেটে যা আছে কালার থাকগা। আপনার যদি অ্যাসেটের কালার এটা মিলেও যায়, তাও আপনার এনে ব্ল্যাক সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে? কারণ যে কোনো কারণে মনে করেন আপনি এখানে কালার সিলেক্ট করেননি, অন্য পেজে যায় যদি আপনার যে কোনো কারণে অ্যাসেটের কালার চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু আপনার পুরো টেমপ্লেটের কালার চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কি আলাদা অ্যাসেটটা আবার ক্রিয়েট করার লাগবে? না না, আপনি এখান থেকে কালার সিলেক্ট করে দেবেন, এটা মাস্ট। ও আচ্ছা, ঠিক আছে। যদি কালার মিলেও যায়, তাও আপনি কালার সিলেক্ট করে দেবেন। আচ্ছা, তো এইখানে তো ভাই এইখানে আপনার ব্রেক পয়েন্টের হচ্ছে, ব্যাপারটা হচ্ছে নর্মালি দেখা যায় কি 10 কি 12 পিক্সেলের বেশি ডিফারেন্সটা হয় না। ঠিক আছে? যদি 10-12 পিক্সেলের মতন ডিফারেন্স হয়ে যায়, তাহলে তো ভালো। আর যদি 10-12 পিক্সেলের বেশি যেতে হয়, তখন খেয়াল রাখতে হবে যে আমার যেন এইটার ব্রেক পয়েন্ট আমি যেটা নিলাম ওইটার সাথে H3 যেন মিলে না যায়, আবার H3টার সাথে H4 যেন মিলে না যায়, ডিফারেন্স থাকা লাগবে। আপনি ব্রেক পয়েন্ট নেবেন কত দূর পর্যন্ত? ব্রেক পয়েন্ট নেবেন হচ্ছে H3 পর্যন্ত নিলে হয়, এর বেশি নেওয়া লাগে না। যদি H4 এর নেওয়া লাগে, সেই ক্ষেত্রে নেবেন হচ্ছে দুইটা। এই দেখেন H3 হচ্ছে আপনার 24। ঠিক আছে? এই 24-এ যদি আমি তিনটা ব্রেক পয়েন্ট নিই, একটা আছে 19 আর একটা আছে 15। তো আপনি যদি এটা বড়ও করে দেন, মনে করেন এটা 16 করে দিলেন, এটা 18 করে দিলেন, তাহলে এবার বলেন প্রবলেমটা কোথায় হবে? এবার হচ্ছে আপনার এই H3 ফোনের 16, আবার সে ট্যাবলেটে 18। এবার আপনার প্রবলেমটা হচ্ছে এই যে প্যারাগ্রাফ যেটা আপনি 18 নিছেন এখানে,
এই 16 নিচে, এটা হচ্ছে 16 প্যারাগ্রাফ, যেটা আপনি 18 নিছেন, এই যে বডি কার্ড টাইটেল 18 নিছেন, এইটা তো আপনার ট্যাবেও 18, ডেস্কটপে 18, ফোনেও 18। আপনার H3 আর H2, সরি H3 আর প্যারাগ্রাফ ট্যাবলেটে আর ফোনে যে প্যারাগ্রাফ আর H3 ভ্যালু সেম হয়ে গেছে, এটা হচ্ছে ভাই ইরর, এটা করা যাবে না। সেই ক্ষেত্রে কি করা যায়, আপনার যদি H3-তে ব্রেক পয়েন্ট দিতেই হয়, সেই ক্ষেত্রে আপনি এইটা ডিলিট করে দেবেন, দুইটা ডিভাইস রাখবেন। আর দুইটা ডিভাইস এমন ভাবে রাখবেন যেন পরেরটার সাথে মিলে না যায়। এখনো কিন্তু 18 মিলে আছে, তো আমার 20 নাই, তো আমি কি করতে পারি, এই H3-টারে 20 ইউজ করতে পারি। আপনার হালকা ছোট হলো, এই যে হালকা ছোট হয়েছে, এবার আপনার মনে হতে পারে যে বেশি ছোট হয়ে গেছে, ওইভাবে আপনার একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। এবার দেখেন, এবার আপনার ভ্যারিয়েন্ট কেন বানানো লাগবে। এবার যদি আপনি এই কার্ডটা দেখেন, তাহলে দেন টাইটেলের তো আপনার আইকনটা কি বড় মনে হচ্ছে, এটা দেখলে আরো বুঝতে পারবেন, বুঝলেন, টাইটেলের থেকে আইকন বড় হয়ে গেছে আপনার। সেই ক্ষেত্রে আপনার আইকনের ব্যাকগ্রাউন্ডটা একটু ছোট করতে হবে, আইকনটা একটু ছোট করতে হবে। আরেকটা ভ্যারিয়েন্ট আপনার বানানো ছাড়া আনার উপায় নেই। ভাই আইকনের কি কোনো মাপ আছে ফোনের জন্য এত? না না, আপনার না, ওরকম কোনো মাপ নেই, ওটা হচ্ছে আপনার সৌন্দর্যের উপর ডিপেন্ড করে, আপনি কত সুন্দর বানাতে পারেন আর সে কত সুন্দর দেখতে পারে, এই হচ্ছে কাহিনী। ব্রেক পয়েন্ট কি বুঝতে পারছেন ভাই? হ্যাঁ পারিস। তো 3 4 এই পর্যন্ত ব্রেক পয়েন্ট দিলে হচ্ছে, এর নিচে ভাই বুঝতে পারছি ব্রেক পয়েন্ট, কিন্তু 3-4 দেই তো গলায় যাবে না। আপনি একটু কম বেশি হলে- ট্রাই করে তো দেখবেন, গোল হওয়া ভালো, একটু গোল হওয়া খারাপ না। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, তো ব্রেক পয়েন্ট তো গেল ভাই, এবার বাকিটা আমি আব্দুর রহিম ভাইয়ের ওয়েবসাইটে কাজ করব না, আমি আমার ব্রেক পয়েন্ট নিয়ে কি কোনো প্রশ্ন আছে আর? আপাতত নেই ভাই, তারপরে কাজ করি। আপাতত নেই, ঠিক আছে। ভাই আপনি যে পেজটা করে দিচ্ছেন আমাদের, অন্য পেজ থেকে যদি হইলে আমরা করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে ওইখানে পেস্ট করলে হবে নাকি? টপিকটা দেখলাম ভাই কিভাবে হয়, তাহলে বললেন। আমি দেখাই দিই। বেশিক্ষণ ধরে ধরে কপি করবেন, ঠিক আছে, বাকিটা আল্লাহর নামে। আচ্ছা, মনে করেন হচ্ছে এই হচ্ছে বাটন, এই হচ্ছে আপনার আব্দুর রহিম ভাই বাটন, ঠিক আছে। কিছু একটা নিয়ে আসি, এমনি বাটন দেখতে ভালো লাগতেছে না। এই দেখেন ভাই, হিরো সেকশন, এই Ctrl+C, এই যে আপনার Ctrl+V, ঠিক আছে। আচ্ছা, যেমন গ্রিড দেওয়া রয়েছে, এই হচ্ছে ভাই আপনাদের বাটন, ঠিক আছে। ঢুকলাম বাটন কম্পোনেন্টে। এখন বাটনের একটা, সবার আগে বাটনের লিঙ্ক থাকা লাগবে, ওটা ভ্যারিয়েবল করে আপনার লিঙ্ক দিয়েছেন। এবার বাটনে একটা হোভার ইফেক্ট লাগবে। তো সব থেকে সিম্পল হোভার ইফেক্ট কি, কালার চেঞ্জ। এইখানে ভ্যারিয়েন্টে যদি ক্লিক করেন, এই পাশে দেখেন এটা হচ্ছে নতুন ভ্যারিয়েন্ট,
নতুন ভ্যারিয়েন্টে কি হয়, নতুন ভ্যারিয়েন্ট আমরা নতুন টাইপের বাটন বানাতে পারি, যেটা আপনারা ওই পাশে ইসে করেছেন নতুন কার্ড রেসপন্সিভের জন্য। নতুন টাইপের বাটন কি, একটা হলুদ বাটন, একটা সবুজ বাটন, একটা কালো বাটন, একটা বর্ডার বাটন। এটা যদি বর্ডার বাটন হয়, তাহলে আপনার এই যে ফিলটা আপনি দেবেন রিমুভ করে, আর দিয়ে দেবেন বর্ডার, সাদা দিয়ে যাতে বোঝা যায়, সাদা করে দিয়ে। আপাতত এতে আইকন নেই। 36 টপে হয়েছে, 36। এটা হচ্ছে আপনার 2 রকম বাটন হয়ে গেল। এবার এর হোভার কিভাবে করব, এই যে এই পাশে ডান পাশেটা ক্লিক করলে তো ভ্যারিয়েন্ট আসে, নিচেরটা ক্লিক করলে এই যে হোভার আর প্রেসড, হোভার সিলেক্ট করব, গেল হোভার। এই হচ্ছে আপনার হোভারের মধ্যে কি কি ঘটবে সেটা বানানোর জন্য হচ্ছে এইটা, এটা আর একটা ভ্যারিয়েন্ট, এটা হচ্ছে হোভার ভ্যারিয়েন্ট। এটারও তাই নেব একটা হোভার দিলাম। তো হোভার সব থেকে বেসিক হোভার কি, বেসিক হোভার হচ্ছে কালার চেঞ্জ করা। এর কালার চেঞ্জ করি, এই যে এর তো ভ্যারিয়েন্ট দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড কালারের জন্য, তো এর আপাতত ব্যাকগ্রাউন্ড কালারের ভ্যারিয়েন্ট ছাড়া করি। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে আমি চাই হচ্ছে আপনার সবুজেতে সাদা হোক, ব্যাকগ্রাউন্ড কালার সাদা করে দেবো। কালোর সাথে কালোর জায়গায় এটা হবে হচ্ছে একটু হলুদ কালার, লাল কালার হবে। 1 2 3 4, এই আইকনটা থাক আপাতত এরকম। এর কি হবে, এর হবে হচ্ছে এই বর্ডারের কালারটা চেঞ্জ হবে, আর এর ভিতরের কালারটা চেঞ্জ হবে। এই animation, এই হচ্ছে আপনার হোভার ইফেক্ট। বুঝতে পারছেন ভাই? হ্যালো, খুবই সোজা জিনিস, এত কঠিন কিছু না, খুবই সোজা জিনিস। এই হচ্ছে আপনাদের হ্যাঁ হয়ে ভাই, গেছে। খুবই সুন্দর। এবার বিষয়টা হচ্ছে, মনে করেন এর একটা জিনিস বুঝতে হবে, যেটা সেটা হচ্ছে ট্রানজিশন। ঠিক আছে, এইখানে না হয় কোনো ঝামেলা হচ্ছে না, কিন্তু যদি মাঝে মাঝে বাড়ি খায়, বুঝলেন বাড়ি খায় কিরকম, এই দেখেন এইখানে আপনি যদি প্রাইমারি ভ্যারিয়েন্টে ক্লিক করেন, এই যে ট্রানজিশন লেখা আছে, ট্রানজিশন হচ্ছে স্প্রিং। তো আমরা এখানে ইউজ করবো হচ্ছে ইজি ইন এন্ড আউট। টাইম 0.4 দেওয়া আছে ডিফল্ট। এর মানে কি, এর মানে হচ্ছে এই যে আপনার কালার চেঞ্জ করতে যে টাইমটা লাগবে সেটা হচ্ছে ট্রানজিশন। মনে করেন এই হচ্ছে আপনার একটা ফ্রেম, মনে করেন এটা একটা কার্ড, এই কার্ডে কম্পোনেন্ট বানাই, এটা এই কার্ডে আমি একটা হোভার ইফেক্ট চাই। হোভার ইফেক্টটা কি হবে, হোভার ইফেক্টটা হচ্ছে এই জায়গায় একটা বক্স আছে, এই বক্সের কালারটা হচ্ছে সবুজ। আমি চাই যে এই বক্সটা এনতে এসে এনতে বেরোয় থাক, অথবা সোজাসুজি আরো সহজে বুঝি, এনতে আসবে এনতে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমার এই হচ্ছে আপনার ভ্যারিয়েন্ট, এই ভ্যারিয়েন্টের মধ্যে আগে আমার এই কার্ডটারে নিতে হবে। এই হচ্ছে এর মধ্যেই আছে, ওভারফ্লো ভিজিবল করা নেই বলে শো হচ্ছে না, ওভারফ্লো হিডেনই থাক আপাতত। এ আছে কই, এ অ্যাবসলিউট হয়ে আছে, উপরে আছে -235। আচ্ছা, এবার আমি আর ওভার ইফেক্ট দেবো একটা, আমি চাই হচ্ছে এর নিচে চলে যাবে। তাহলে নিচে যাইতে গেলে আমার এই অ্যাবসলিউটে -285 করে দিই। এবার কই আছে, এবার ও এইখানে আছে। এবার দেখি তো কি হয়, ওভার করি, ও দেখেন দৌড় মারিছে, কিন্তু কি বোঝা যাচ্ছে, তো বোঝা যাচ্ছে না। তাহলে আমার কি করতে হবে, এইখানে আমার ট্রানজিশন ইউজ করতে হবে। এটা আমি ইজি করবো,
ইজ ইন আউট। স্প্রিং এক ধরনের অ্যানিমেশন, ইজ ইন আউট হচ্ছে আরেক ধরনের অ্যানিমেশন। স্প্রিংটা কি, স্প্রিংটা হচ্ছে একটু বাড়ি খায়, মানে কারণ এরকম এসে এরকম করে একটু উঠে যায়, বাড়ি খায়। আর ইজ হচ্ছে এরকম আসবে আবার বেরো যাবে, একটা সাইন ওয়েভের মতো। এইটারে আমি করে দেবো 0.3। দেখি এবার কি হয়। এবারও দৌড় মারিছে। এটারে দুইভাবে ঠিক করা যায়। এক হচ্ছে আমি যদি এটার একটু ডিস্টেন্সটা কমাই দিই, মনে করেন -50 পিক্সেল, একটু উপরে উঠে দিই, ধরেন এই জায়গায় বাইরে চলে আসছে ফ্রেম, -150 পিক্সেল। তাই করি, আর এই যে সেম হয়ে গেছে, প্রাইমারিতে চেঞ্জ করেছি বলে এটারও আপনার -50 পিক্সেল, 150। দেখি হয় নাকি। যদি এভাবে না হয় তাহলে ট্রানজিশনে যাবো, দেন হালকা একটু কমিয়েছে, আবার ট্রানজিশনে যাবো, যে এবার এর টাইমটা বাড়ায় দেবো। এই টাইমটা হচ্ছে কতটুকু টাইমের মধ্যে আপনার এইটা এইখান থেকে এইখানে আসতেছে, মানে এই -150 উপরে -150 থেকে নিচে -150-তে আসতেছে। এটা হচ্ছে এই টাইমটা। এই টাইমটা বাড়ায় দিলে ও একটু স্লো হয়ে যাবে। 0.8 দিলাম এবার। তো ঠিক আছে, এই হচ্ছে আপনার ট্রানজিশন। এখন এই ট্রানজিশনটা আপাতত এখানে লাগতেছে না কেন, কারণ এটা হচ্ছে চলে যাচ্ছে, নিজে নিজেই শিফট করতেছে, যে কারণে এখানে আপনার ট্রানজিশন লাগতেছে না। কিন্তু যখন আপনার একটু কমপ্লেক্স ইসে যাবেন, ওভার ইফেক্টে যাবেন, তখন আপনার ওই ট্রানজিশন, যেরকম এই টেমপ্লেটটা, ব্যবহার করি, টেক্সট মুভ করে, কালার চেঞ্জ হয়, এর জন্য আপনার তখন ট্রানজিশন লাগবে, যাতে এই টেক্সটটা লাফালাফি না করে। এই জায়গায় আপনার স্প্রিং দেওয়া থাকলে দুধটা পানি খাবে, স্মুথ হবে না। আরো আছে এই জায়গায় টেক্সট টেক্সট উপর নিচ করতেছে, আর একটা অ্যারো উপর নিচ করে, অ্যারোর কালার চেঞ্জ হয়, অ্যারো একটা বক্সের মধ্যে ঘুরে ঘুরে। ওকে, এই হচ্ছে আপনার হোভার ইফেক্ট। আপনার এখানে ট্রানজিশন দেয়া আছে, আপনি খালি ইজি ইন আউট ইউজ করবেন আপাতত। এই হচ্ছে আপনাদের হোভার। ঠিক আছে ভাই? তো এই যে যে ডিজাইনটা আপনারা নতুন পাইছেন দিছি, ওটা কাজ করবেন। এবার যদি ওভার ইফেক্ট দিতে পারেন তো ভালো, ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, রেসপন্সিভ করবেন, আর ওই কাজগুলোও করবেন। ঠিক আছে? আর এই আচ্ছা, সব কাজ কিন্তু করবেন। তাহলে এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা ভাই, আর কোনো প্রশ্ন নেই, কাজ করি, তারপরে যদি প্রশ্ন, যদি কোনো কিছু বাদে তখন আমরা বলবো। ঠিক আছে ভাই, ওই যে এখন রেসপন্সিভ কিন্তু ভাই ব্রেক পয়েন্ট বসায় করবেন, ঠিক আছে? ব্রেক পয়েন্ট ছাড়াখানি করেন না। আচ্ছা, কি ভাই, কি দেখাবো? হ্যাঁ ভাই, অনেক এখন কম্পোনেন্ট ডিলিট করার পরে ইনভিজিবল হয়ে থাকে। বুঝতে পারছেন না। এখন এইটা মনে করেন ডিলিট করে দিলাম, এখন দেখি বুঝিনি ভাই এটার কথা বলতে না। আমার কি দেখাতে পারেন আপনি? আচ্ছা, ওই রেসপন্সিভে আবার ওই যে ক্রিয়েট হয় না, ওইখান থেকে ওইটার কথা বলতেছি কিনা, মানে উনি মনে ধর, হয় দেখাইতে পারেন না।
বুঝছিস সাফায়েত? আমি বুঝতে পারতেছি না ভাই। আমিও বুঝি নাই, তবে আমার কাছে মনে হচ্ছে যেটা, যে হয়তো ওই যে রেসপন্সিভ করার সময় তোর হচ্ছে ওই যে ধর আমি আরেকটা রেসপন্সিভের যে কোনো একটা ডিভাইসে ধর ট্যাবলেট আমি আরেকটা বাটনের একটা কিছু নিলাম বা ডিলিট করে দিলাম, তখন যে থেকে যায়। হ্যাঁ, হ্যাঁ, এই তো ঠিক আছে। ওইটা হতে পারে ভাই। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, ওইটাই মনে হচ্ছে আমার কাছে, তাই বললাম। মানে কথা হচ্ছে ভাই যে ওটা হচ্ছে আপনার যে কালকে ক্লাসে ফার্স্টে দেখাই দিস, তোর আবার কাজ আছে না, 10:30 বেজে যাচ্ছে। ও হ্যাঁ ভাই, তাহলে আমি কালকে দেখাবো ভাই। কালকে সত্যি ফার্স্টে কথা, আবার একটু মনে করাই দিয়েন, হ্যাঁ, তাহলে ওইটা আগে একটু দেখাই মনে দিবে করা ক্লাসে। হ্যাঁ, বেটার হবে। ঠিক আছে ভাই। সাফায়াত তোমাদের ক্লাস নেয়, নিয়ে আবার ওর আবার আলাদা প্রজেক্ট আছে, ওর প্রজেক্টে ক্লাস নেওয়ার জন্য খুব অল্প টাইম দেওয়া হয়। আর বাকি টাইমে ওর আবার এই যে রানিং প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট ওর করা লাগে। সো ওই যে এখানে একটুখানি সমস্যা। আচ্ছা, সমস্যা নেই ভাই, কাজ করুক। ভাই ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ।